অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। সাধু নামধারীদের কুকার্য। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, অনেক সাধু সন্ত নামধারী ব্যক্তিদের বহু কুকার্য করতে দেখা যায়, এমনকি সমাজবিরোধী দুর্নীতিমূলক কাজেও লিপ্ত থাকতে দেখা যায়। এদের সম্পর্কে আমাদের কর্তব্য কী? শ্রী শ্রী বাবামণি বলিলেন, অন্যায় সকল সময়েই অন্যায়। সাধু নামধারী কেউ তা করুন আর গৃহস্থ নামধারী তা করুন, অন্যায়কে, পাপকে, দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে পরের চরিত্র পাহারা দিতে গিয়ে নিজে আবার দুর্নীতির পথে চলে না যাও তা দেখতে হবে। লোকের নামে যত কুকথা রটে সবই সত্য হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবার ভুলভ্রান্তি সকলেই করিতে পারে। রক্ত মাংসের দেহ নিয়ে মানুষ যখনই কেউ অহংকার করল যে সে অপাপবিদ্ধ, হয়তো তখনই তার পতন শুরু হয়ে গিয়েছে। কারো পতন যদি সমাজের পক্ষে হিতকর হয়, তবে সমগ্র সমাজের কর্তব্য তার বিরুদ্ধে সশস্ত্র হওয়া। কিন্তু পরের দোষ সংশোধন করতে গিয়ে নিজে আবার দোষী না হও, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আস্তিক ও নাস্তিক। অপর একজন প্রশ্ন করিলেন, নাস্তিক কাকে বলে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, নাস্তিক বলতে আগে বোঝাত তাকে যে বেদ মানে না, পরলোক মানে না, ঈশ্বর মানে না। আজকাল নাস্তিক বলতে বোঝায় তাকে যে আর কিছু মানুক আর না মানুক ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে রাজি নয়। আস্তিক্যই স্বাভাবিক। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার মতে তুমি যদি নিজের অস্তিত্বে বিশ্বাস করো তাহলেই তুমি আস্তিক। ঈশ্বর বলতে তুমি নিজেকেই বুঝো আর অন্য এক অদৃশ্য শক্তিই বুঝো। নিজেকে মানলেই তুমি সব মানলে। এই কারণে আস্তিক্যই মানুষের পক্ষে স্বাভাবিক অবস্থা। লোকেরা নাস্তিক হয় কেন? প্রশ্নকর্তা প্রশ্ন করিলেন, তবে লোকেরা নাস্তিক হয় কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এক একজনের নাস্তিক হবার কারণ এক এক রকম। পরমেশ্বরকে আমরা করুণাময় বলে বর্ণনা করি, অথচ জগতে কত দুঃখ, কত ক্লেশ, এই সব দেখে একদল লোক নাস্তিক হয়ে পড়েন। ঈশ্বরাস্তিত্ববাদকে সম্বল করে একদল লোক দুনিয়া জুড়ে দারুণভাবে ধর্মের ব্যবসায় করে যাচ্ছে এবং লোক ঠকাচ্ছে। এসব দেখে অনেকে নাস্তিক হন। যুক্তি, তর্ক, বিচার এবং আলোচনা দ্বারা ঈশ্বরের অস্তিত্বকে সিদ্ধ করতে না পেরে কেউ কেউ নাস্তিক হন। দুরন্ত পাপানুষ্ঠান করে পাপী যখন নিজের কাছে মনে মনে লজ্জিত হয় বা পাপের ফল ভোগ করতে হবে বলে আতঙ্কিত হয়, তখন সে তার লজ্জা বা আতঙ্ককে চাপা দেবার জন্য হঠাৎ নিদারুণ নাস্তিক হয়ে পড়ে। সে বলে, না না না, ঈশ্বর নেই, আমার এ কাজ স্বাভাবিক কাজ, যা পশু পক্ষী কীটপতঙ্গেরা অবিরাম প্রকৃতি বশে করে যাচ্ছে, তাদের এতে অপরাধ হচ্ছে না তো? আমার বেলায় অপরাধ হতে যাবে? না না, আমি কোনো অপরাধ করিনি, আমাকে শাস্তি দেবারও কেউ নেই। তোমরা যাকে ঈশ্বর বলো সে তো একটা নিতান্ত কিম্ভূত কিমাকার অবিশ্বাস্য ব্যাপার মাত্র। এভাবেও লোকে নাস্তিক হয়। ঈশ্বর বিশ্বাসেই শান্তি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে যেই কারণেই নাস্তিক হয়ে থাকুন না কেন, তার নিজ মতে প্রতিষ্ঠিত থাকার অধিকার তার আছে। অতএব কেউ নাস্তিক হয়েছে বলে তার সঙ্গে কলহ করতে যেও না। তাকে তার নিজ মতে নিজ পথে থাকতে দাও। যতক্ষণ তার দ্বারা সমাজের সন্নীতি সদাচার আহত না হচ্ছে, ততক্ষণ তার বিরুদ্ধে তোমার কিছুমাত্র করার অধিকার নেই। নাস্তিক যদি জনকল্যাণকারী হয়, তবে তার আধ্যাত্মিক মতবাদের সঙ্গে তোমার আমার মিল
নেই বলেই সে আমাদের শত্রু নয়। তবে ঈশ্বর বিশ্বাস এক পরম শান্তির আধার, এক অতুল স্নিগ্ধ আশ্রয়। এ আশ্রয় যে পায় সে শান্তিও পায়, শক্তিও পায়। তাই জগতের প্রত্যেক ব্যক্তির প্রাণে ঈশ্বর বিশ্বাস আসুক, এটা আমরা যেন নিয়ত মনে প্রাণে কামনা করি।